Namaskar, good evening. Myself Surajit Bakshi from Kolaghat, West Bengal. বর্তমানে আরসিএম বিজনেসের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি আরসিএম বিজনেসে আমি 2020 কোভিড এর পর থেকে এই বিজনেসে কাজ করছি। বর্তমানে আরসিএম বিজনেসে রয়্যালটি অ্যাচিভমেন্ট পেয়েছি এবং রয়্যালটি মেনটেন হচ্ছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটে চলেছি ইনকামের জন্য। কিন্তু আমরা যে ইনকাম করছি সেই ইনকাম আমাদেরকে কতটা আর্থিক সচ্ছলতা দিতে পারে, আমাদেরকে কতটা, সব থেকে বড় কথা যে আমাদের লাইফে আমরা বলে থাকি টাইম ফ্রিডম, মানি ফ্রিডম এবং হেলথ সিকিউরিটি, আমরা যে যা কাজের সাথে যুক্ত আছি আমরা কি সেখান থেকে সেটা পেতে পারি, আমরা কি সেই কাজের সাথে যুক্ত আছি, এটা নিয়েই আজকের আলোচনা। তো যতটা এই বিজনেসের থ্রু দিয়ে শিখেছি আর এখনো পর্যন্ত বিভিন্ন কাজ করতে করতে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা নিয়ে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন, আর আগামীতেও এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এটা অলরেডি, এই ভিডিওটা ছোট করেই করার চেষ্টা করব যাতে আজকের দিনে মানুষ বুঝতে পারে যে সে যে কাজটা করছে সেই কাজের ইন ফিউচার আগামী দিনে সে কি করতে পারে, এবং সে যে কাজটা করছে সে কি আগামী প্রজন্মের জন্য একটা ফিউচারিস্টিক প্ল্যান নিয়ে কাজ করছে যে আমি কাজ করলে আমার পরবর্তী প্রজন্ম না কাজ করলেও চলবে। আশা করব এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা যে কাজ করছি সেটাই করা উচিত, না তার পাশাপাশি সাইড বাই সাইড আমাদের প্যাসিভ ইনকাম বা অ্যাক্টিভ ইনকামের উপরেই আমাদের রয়ে যাওয়া উচিত, কি প্যাসিভ ইনকামের জন্য ভাবা উচিত। তো চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। রবার্ট টি কিওসাকি আপনারা প্রত্যেকে জেনেছেন, রিচ ড্যাড পুর ড্যাড যে এই বই লিখেছেন। এই বইটি আপনারা অনেকেই গ্রুপে পাবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপনারা প্রত্যেকে পেতে পারেন, ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে। তো তার পূর্বে জেনে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি বর্তমানে আমরা যে লাইফ স্পেন্ড করছি আর কি, আমাদের খরচ কিভাবে সময়ের সাথে সাথে বাড়ছে। এটা একজন সম্মানীয় ব্যক্তি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মন্টেক সিং আলুওয়ালিয়া, এক্স ডেপুটি চেয়ারম্যান ছিল, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। তো উনি একটা হিসাব দিয়ে গিয়েছিলেন যে 1940-তে 1 টাকা করে যিনি ইনকাম করতেন তার ফ্যামিলি কষ্টে কাটতো, আর সেই সময় যারা 40 টাকা ইনকাম করতে পারতো তাদের ফ্যামিলি আয়েসে কাটাতে পারতো। 1960 অর্থাৎ প্রতি 20 বছর অন্তর আমাদের একটা করে শূন্য বেড়ে যাচ্ছে এই ইনকামের পাশাপাশি। 1960-এ যিনি 10 টাকা ইনকাম করতেন তার জীবন কষ্ট করে চলতো, আর সেই সময় যারা 400 ইনকাম করতো তাদের জীবন আইস করে চলতো। তো এই হিসাবে আমি 2020-তে যেতে চাইছি আপনাদের সামনে। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে যে 10,000 টাকা যদি আমরা ইনকাম করি 2020 সালে, অনেকে মোটামুটি কষ্ট করে সারা মাসে চালিয়ে ফেলতে পারতো। আর এই সময় সত্যি কথা বলতে যাদের 40,000 ছিল তারা মোটামুটি আরামেই কাটাতে পারতো, কারণ বিভিন্ন সরকারি সার্ভিস হোল্ডার 40,000 আশপাশ ইনকাম থাকতো, তাই তারা চালিয়ে ফেলতে পারতো। কিন্তু ঠিক এই 2020-25 এই সারাউন্ডিং এ দাঁড়িয়ে থেকে সত্যি বলুন তো এখন কারা আয়েস করে কাটাচ্ছে যাদের 4 লাখ ইনকাম রয়েছে। তো মন্টেং সিং আলুওয়ালিয়া এটা হিসাব করে বলে দিয়ে গেছিল পুরো, যে অ্যাভারেজ বেসিসে আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিতে খরচ আমাদের প্রত্যেক বছর 35% করে বেড়ে যাচ্ছে। এটা 1940 সালে, 1960 সালে, 1980 সালে আমরা বুঝতে না পারলেও 2020 সালে অনেকটাই বুঝতে পারছি, অর্থাৎ 2025-এ এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই হিসাব যদি চলতে থাকে 2040-তে যদি 1 লক্ষ টাকা আমরা ইনকাম করি তাতে আমাদের লাইফ কষ্ট করে কাটবে। এখন এটা শুনতে অবাস্তব মনে হলেও এটা এক সময় ঠিক 2020 সালের ঘটনাটা শুনে 1980 সালের মানুষদের কাছে কিন্তু এটাই মনে হতো। কিন্তু সত্যিকারে আজকে কোন সিচুয়েশনে আমরা পৌঁছেছি সেটা আপনারা প্রত্যেকে ফিল করতে পারবেন আশা করি। তো 2040 আমাদের প্রত্যেকের লাইফে আসবে, কারণ এটা 2025, আর 15 বছর। আশা করবো আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন বা আগামী দিনে দেখবেন তারা সবাই আমরা সুস্থ শরীরে 2040-কে দেখবো। তো দেখবো সেই সময় সত্যি কি 1 লক্ষ টাকা ইনকাম করে কষ্ট করে চলে কি আয়েস করে চলে। তো বিষয় হচ্ছে আমরা কি আমাদের লাইফে যে ইনকামের সাথে যুক্ত আছি সেই ইনকামে 20টা বছর অন্তর আমরা কি আমাদের ইনকামের রাইট সাইডে একটা করে শূন্য বসাতে পারছি? আমার মনে হয় না। তো সেই জায়গায় ইনকাম দু রকমের, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম বলতে আপনারা অনেকেই জানেন। অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ আমি আমার শরীর কাজে লাগিয়ে যতক্ষণ কাজ করবো ততক্ষণ ইনকাম, আমি যখন কাজ করা বন্ধ করে দেবো তখন ইনকাম স্টপ। প্যাসিভ ইনকাম মিনস আপনি কাজ করবেন এমন, আপনি বসে থাকলেও কিছুদিন পর সেখান থেকে যেন ইনকাম জেনারেট হয়, এ ধরনের ইনকামকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম।
তো যেটা বলছিলাম প্রথমে, রিচ ড্যাড আর পুর ড্যাড, রবার্ট টি কিওসাকির এই বইটা বাংলাতেও পাওয়া যায়, ইংলিশেও পাওয়া যায়, হিন্দিতেও পাওয়া যায়, আশা করবো আপনারা অনেকেই কিনবেন। তার সাথে সাথে যেটা রয়েছে দ্য বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ 21 শতাব্দীর সব থেকে বড় বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এই দুটো বই নিউ ইয়র্ক বেস্ট সেলার অ্যাওয়ার্ডেড, এবং রবার্ট টি কিওসাকি একটা কি বলবো বিগ একটা ইকোনমিক্স পার্সোনালিটি। আশা করি আপনারা পড়বেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে ধনীরা তাদের সন্তানকে টাকা পয়সার ব্যাপারে কি শেখায় যা গরিব মানুষ শেখায় না। আশা করব আপনারা প্রত্যেকে বইটা কিনবেন, বাংলাতেও পাওয়া যায়, কিনে পড়ার চেষ্টা করবেন। তো এই যে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম ব্যাপারটা কি, এটাকে রবার্ট টি কিওসাকি ইনি 4টে কোয়াড্রেন্টে মানে এটাকে ডিভাইড করেছেন। একটাতে কি রয়েছে, ই আর এস। ইতে যারা থাকে তারা নিজের টাকার জন্য কাজ করে, ওই জন্য লেখা আছে ইউ ওয়ার্ক ফর মানি। আর প্যাসিভে যারা রয়েছেন সেটা হচ্ছে বি আর আই, এদের জন্য মানি কাজ করে, এই জন্য এরা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। আর যারা আমরা টাকার জন্য কাজ করি তারা আমরা অ্যাক্টিভ কোয়াড্রেন্টের মধ্যে পড়ি। তো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট এটাই বলছে যে আমরা লাইফে যে যা করছি, ইনকামের 4টে কোয়াড্রেন্ট রয়েছে, ই ফর এমপ্লয়ি, এস ফর সেলফ এমপ্লয়েড, বি ফর বিজনেস ওনার, আর আই ফর ইনভেস্টার। এমপ্লয়ি অর্থাৎ ছোটখাটো বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে। এদের একটা জব আছে বা একটা কাজ করে, সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম হয়, অর্থাৎ যতক্ষণ আমি সময় লাগাবো ততক্ষণ ইনকাম, না হলে ইনকাম স্টপ। সেটা যদি আমি ধরে নিই গভর্নমেন্ট কোনো সার্ভিস হোল্ডার, উনি যদি কিছুদিন ডিউটি অফ করে দেন তাহলে কি হবে, প্রথমে সিএ যাবে, তারপরে মেডিকেল যাবে, তারপরে কি হবে, একটা সময় হাফ পে হবে, একটা সময় নো পে হয়ে যাবে, অর্থাৎ কি ডিউটি না দিলে ইনকাম অফ। আর সেলফ এমপ্লয়েড অর্থাৎ কি, যারা নিজেরা কোনো কাজ করে ইনকাম করছেন, সেটা ডক্টর হতে পারে, লয়ার হতে পারে, সেটা এলআইসি এজেন্ট হতে পারে, যে কোনো কিছু, যারা নিজেরা নিজের উপরে ডিপেন্ড করে ইনকাম করছে, এরাও কিন্তু সেলফ। একটা উকিল যদি ভাবে যে আমি আর আজ থেকে কোর্টে কোনো কেস লড়বো না, তার কি ইনকাম আসবে? একটা ডাক্তার যদি ভাবে আজ থেকে আমি আর কোনো রুগী দেখবো না, পেশেন্ট দেখবো না, কোনো সার্জারি করবো না, তার কি ইনকাম আসবে? অর্থাৎ ইনকাম স্টপ হয়ে যেতে পারে। কিন্তু এই বি ফর বিজনেস ওনার আর আই ফর ইনভেস্টার, বিজনেস ওনার মানে এটাকে বলতে যাচ্ছে এটা বড় বিজনেস, মানে যেমন টাটা বিড়লা, রিলায়েন্স, এরা যেটা করেছে ছোটখাটো ভুসিমাল দোকান অর্থাৎ গ্রোসারি শপ বা ছোটখাটো বিজনেস, এটা কিন্তু এই প্যাসিভ এফেক্টের কোয়াড্রেন্টে যাবে না। তার কারণ ছোটখাটো বিজনেস আমাদেরকে নিজেদেরকে ইনভলভ থাকতে হয়, তবে সেই বিজনেসটা চলতে থাকে। বড় বিজনেস বা বড় সেটআপে কি হয়, একটা সিস্টেম কাজ করে, যার ফলে যিনি ওই বিজনেসের হেড বা মেন্টর, তার কাছে একটা বড় ইনকাম যায়। আর ইনভেস্টর অর্থাৎ কি, যারা বিজনেস ওনার বা যাদের প্রচুর অঙ্কের একটা মানি রয়েছে, ফান্ড রয়েছে, সেটা ইনভেস্ট করে শেয়ারে হতে পারে, ট্রেডিং হতে পারে, গোল্ডে হতে পারে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সেখান থেকে একটা ইনকাম করার অপরচুনিটি। এটা হচ্ছে প্যাসিভ এফেক্ট। তো ই আর এস অর্থাৎ এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়েড যারা রয়েছেন, এনারা অ্যাক্টিভ কোয়াড্রেন্টের মধ্যে পড়েন, অর্থাৎ অ্যাক্টিভ ইনকামের মধ্যে পড়েন। আর বি আর বিজনেস ওনার আর ইনভেস্টর যারা রয়েছেন, ওনারা প্যাসিভ কোয়াড্রেন্টের মধ্যে পড়েন। কিন্তু আশ্চর্যের বিষয় একটাই, সারা পৃথিবীর যে টোটাল ওয়েলথ, এটা যদি আমরা 100 ধরে নিই, এই ই আর এস ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, এদের কাছে মাত্র সারা পৃথিবীর 5% ওয়েলথ সুরক্ষিত রয়েছে। আর বি অর্থাৎ বিজনেস ওনার আর ইনভেস্টর যারা রয়েছেন, ওনাদের কাছে সারা পৃথিবীর 95% ওয়েলথ কুক্ষিগত হয়ে আছে। কিন্তু আপনারা আরো শুনলে অবাক হবেন, এই ই আর এস ক্যাটাগরির মধ্যে পৃথিবীর 95% মানুষ পড়ে, আর বিজনেস ওনার আর ইনভেস্টরের মধ্যে মাত্র পৃথিবীর 5% মানুষ বিলং করেন। তো তাহলে আমাদের কি ভাবার দরকার আছে, আমরা কি এই 95% ক্যাটাগরি অর্থাৎ যেখানে 5% ওয়েলথ ই আর এস কোয়াড্রেন্টে থাকবো, না 5% ওয়েলথ যেখানে সিকিউর হয়ে রয়েছে, কুক্ষিগত অবস্থায় রয়েছে, সেই বিজনেস ওনার বা ইনভেস্টরের ক্যাটাগরিতে আমরা যাব? সেটা আমাদের মনে হয় প্রত্যেকের, আপনারা চিন্তা ভাবনা করুন। তো এই ওয়ারেন বাফেট, ইনি একটা বিশাল বড় ইনভেস্টর, অর্থনৈতিকবিদ, এটা কথা বলে গেছিল যে ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে আপনি যদি যখন ঘুমিয়ে থাকবেন তখন ইনকাম হবে এমন কোনো কাজের সন্ধান না করেন, তাহলে কিন্তু আপনাকে মরার আগের দিন পর্যন্ত কাজ করতে হবে। এটাই আমাদের লাইফে এখন বাস্তব। আমরা এই কাজ করছি না বলেই আমাদের চোখ বোঝানোর আগের দিন পর্যন্ত কাজ করতে হবে। তাহলে প্যাসিভ ইনকাম করার কি কি রাস্তা আছে? প্যাসিভ ইনকাম করে যদি আমাদের
আমরা সিকিউরিটি পেতে পারি, টাইম ফ্রিডম পেতে পারি, মানি ফ্রিডম পেতে পারি, আমাদের জেনারেশনকে সিকিউরিটি দিতে পারি, তাহলে প্যাসিভ ইনকাম করার জন্য কি কি অপশন আছে একটু দেখে নেওয়া যাক। দেখুন, আপনার টাকা রয়েছে, আমি একটা কার রেন্ট অর্থাৎ কার কিনলেন, সেটাকে ভাড়ায় দিলেন, অর্থাৎ সেখানে ড্রাইভার সেটাকে চালাবে, আপনার কাছে প্যাসিভ ইনকাম আসতে পারে। আপনার প্রচুর টাকা রয়েছে, আপনি এফডি করতে পারেন, রেকারিং এ ডিপোজিট করতে পারেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। আপনি শেয়ার কিনতে পারেন, শেয়ার স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সেটা যত আস্তে আস্তে গ্রোথ হবে আপনি ইনকাম করতে পারেন। আপনি বড় বিজনেস সেট আপ করতে পারেন আপনার যদি টাকা পয়সা থাকে। আপনি নিউ স্টার্ট আপ করতে পারেন, ইউটিউবার হতে পারেন, সেই ইউটিউব চ্যানেল বা আপনার স্টার্ট আপ যদি চলতে থাকে তাহলে আপনি সেখান থেকে একটা বড় ইনকাম করতে পারেন। প্রপার্টি রেন্ট, আপনার টাকা পয়সা তাহলে আপনি বড় বাড়ি বিল্ডিং করলেন, হাউস রেন্টে দিলেন, সেখান থেকে এফডি করতে পারেন। আর যদি টাকা পয়সা না থাকে, আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে করা উচিত। কারণ আমার মনে হয় খুব কম পার্সেন্ট মানুষই আছে যেনারা কার রেন্ট, এফডি, আরডি, শেয়ার, বিজনেস, নিউ স্টার্ট আপ, প্রপার্টি রেন্ট এগুলো থেকে ইনকাম করছেন। এটা খুবই কম পার্সেন্টেজ। আর বর্তমান দিনে সত্যি কথা বলতে এই কার রেন্ট হয়তো সাময়িকভাবে মনে হতে পারে আমাকে হয়তো ইনকাম দিচ্ছে, কিন্তু এর ঝুট ঝামেলা অনেক রয়েছে, বিভিন্ন লিগেল মেটার ফেটারে অনেক কিছু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এফডি আরডিতে আস্তে আস্তে ভারতবর্ষ যে ট্রেন্ডে যাচ্ছে, আগামী দিনে কোনো সুদ থাকবে কিনা সন্দেহ রয়েছে। আর শেয়ারের ব্যাপারটা বুঝতে পারছেন, এটা কিছুটা সেই লাক ফেভারের মতো আর কি, কোনো সময় হবে কোনো সময় হবে না, তো আনসিকিউর একটা ব্যাপার। তো যাই হোক, এগুলো থেকে একটা প্যাসিভ ইনকাম করা যেতে পারে। তো সে জায়গায় যদি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আমার মনে হয় যদি উইদাউট ইনভেস্টমেন্টে একটা ইনকাম করা যায়, তাহলে আমাদের প্রত্যেকের ভাবা উচিত। তো ভারতবর্ষে এই মুহূর্তে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেক মাল্টি লেভেল মার্কেটিং বা প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং কাজ করছে, সেখানে আরসিএম বিজনেস ওয়ান অফ দা গ্রেট প্ল্যাটফর্ম আমি বলতে পারি আপনাদের। তার কারণ এমন একটা কনসেপ্ট যেখানে আপনি আপনার বাড়ির প্রোডাক্ট ইউজ করে আপনার ইনকাম জেনারেট করতে পারেন। 2017 সালে ফিকি কেপিএমজি একটা রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টে বলেছিল যে 2025 সালে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 64,500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো দেখা যাক, আমরা 2025 সালে এখন বিলং করছি, এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে এখন অনেকটাই বাকি। এটা মাসের, এটা এই ফিনান্সিয়াল ইয়ারের প্রথম মাস। তো লাস্ট ইয়ার যা বিজনেস হয়েছে প্রায় 25,000 crore, 2023-24। তো সেই জায়গায় 24-25-এর হিসাবটা এখনো আসেনি, এবার আসবে। এরপর 25-26-এ কতটা হবে সেটা আপনারা প্রত্যেকে জানতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা যদি গুগল সার্চ করেন দেখতে পাবেন যে ভারতবর্ষে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রায় 14% সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে চলছে। এবং ভারতবর্ষ ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে টপ গ্রোথে চলছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় আমি বলতে পারি আপনাদেরকে, প্রত্যেকে যদি এই বিজনেসটা ফোকাস করেন, তাহলে কিন্তু এখান থেকে একটা বড় প্যাসিভ ইনকাম অপরচুনিটি ক্রিয়েট করা যেতে পারে। তো মার্কেটে বহু ধরনের বিজনেস আছে, কিন্তু ট্র্যাডিশনাল বিজনেস আর সেম বিজনেসের মধ্যে এটাই পার্থক্য, ট্র্যাডিশনাল বিজনেস করতে গেলে আপনার বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হতে পারে, এখানে কিন্তু সেই জায়গায় নাই। মানে প্রপার প্লেস, আপনি ব্যবসা করবেন, প্রথম তো স্থান কোথায়, মার্কেট পজিশন ভালো না হলে কিন্তু সেই বিজনেস চলবে না। ডাইরেক্ট সেলিং বা আরসিএম বিজনেসের কোনো কিন্তু সেরকম কোনো প্লেসের ব্যাপার নেই। অভিজ্ঞতা, হ্যাঁ এক্সপিরিয়েন্স তো লাগে, কিন্তু ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটে লার্নিং বাই ডুইং, অর্থাৎ আপনি করে শিখতে পারবেন। কিন্তু মার্কেটে যদি এই মুহূর্তে ট্র্যাডিশনাল মার্কেটে কোনো বিজনেস করতে চান, তাহলে আপনার সেই বিজনেসের অভিজ্ঞতা থাকতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয়। ফিক্সড টাইমের ব্যাপার আছে, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আপনার টাইম আপনার মতো করে আপনি ইউটিলাইজ করতে পারবেন। ট্র্যাডিশনাল মার্কেটে ইনভেস্টমেন্ট থাকার কারণে বড় রিস্ক ফ্যাক্টর কাজ করে, যেটা আরসিএম বিজনেসে কিন্তু পসিবল না, বা সেই রিস্কটা নাই। কম্পিটিশন তো ট্র্যাডিশনাল মার্কেটে বিশাল রয়েছে, আরসিএম বিজনেসের কম্পিটিশন আছে, কিন্তু সেই কম্পিটিশনটা ইনার নয়, আউটার। মানে অনেক কোম্পানির ভিড়ে কেন আপনি আরসিএম করবেন, সেইগুলো যদি আমার মনে হয়, বা কেন আরসিএমটা করা উচিত, সেগুলো জানলে আমার মনে হয় এই কম্পিটিশন ফ্যাক্টর কোনো ব্যাপারই নয়। তো আমার মনে হয় ট্র্যাডিশনাল বিজনেসে এই মুহূর্তে যা ইনভেস্টমেন্ট, যা হেডেক, যা রিস্ক, সেই জায়গায় ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিংটা সাইড বাই সাইড হিসাবে করলে আমরা অনেক বড় ইনকাম জেনারেট করা যেতে পারে। তো সে জায়গায় আরসিএম বিজনেস করতে গিয়ে এমন কিছু লাগছে না, আপনার এজ কোনো ম্যাটার নয়, আপনি লাইফে যে কোনো সময় শুরু করতে পারেন। আজকে 80-90 বছর বয়সেও মানুষ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বা আরসিএম বিজনেস করে সফলতা পাচ্ছেন। আপনার কোনো ট্যালেন্ট থাকলেও হবে, না থাকলেও হবে, ট্যালেন্ট তৈরি করা যায়, এমন কোনো ম্যাটার নয়। ইনভেস্টমেন্টের ব্যাপার নেই, লোকালিটির ব্যাপার নেই, যেখানে খুশি কাজ করতে পারবেন। আপনার সমাজে কি রিলেশন, কার সাথে রিলেশন আছে কি নেই, কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কি সেক্স আপনার, ফিমেল কি যে মেল, এইসব কিছুই যাচ্ছে না। কোন কাস্টে আপনি করেন, আপনার হাইট বেশি না কম, আপনার কোনো অভিজ্ঞতা আছে কি নেই, আপনার কোয়ালিফিকেশন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি, গ্র্যাজুয়েট বা এমএ, আপনি সবকিছু করতে পারেন। আপনার গায়ের কালার কালো কি ফর্সা, এইসব কিছুই ম্যাটার করে না। শুধু চাই একটা টেনাসিটি মাইন্ড, যে আমাকে করতেই হবে।
তো প্যাসিভ ইনকামের লক্ষ্যে যদি কাজ করেন, মার্কেটে যদি প্রোডাক্ট মার্কেটিং করেন, টোটাল কাজ আপনাকে করতে হবে, ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, প্ল্যান আপনাকে লাগাতে হবে, প্রোডাক্ট প্ল্যানিং আপনাকে করতে হবে, র ম্যাটেরিয়ালের ব্যবস্থা আপনাকে করতে হবে, রিসার্চ ডেভেলপমেন্টের কাজ আপনাকে করতে হবে, প্রোডাকশনের কাজ আপনাকে করতে হবে, ট্যাক্স লিগ্যাল ম্যাটার আপনাকে দেখতে হবে, ট্রান্সপোর্টের কাজ আপনাকে দেখতে হবে, ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে, স্টাফের স্যালারি আপনাকে দিতে হবে, বিজনেস আপনাকে ম্যানেজ করতে হবে, ক্যালকুলেশন, ফান্ড ট্রান্সফার, মেনি মোর। ট্র্যাডিশনাল মার্কেটে যদি আপনি কোনো বিজনেস করেন, আপনাকে টোটালটা একা করতে হবে। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা আরসিএম বিজনেস টোটাল কাজ কোম্পানি করে দিচ্ছে। আপনার কাজ হবে শুধু দোকান পরিবর্তন করা, খরচা আর চর্চা। তো আশা করবো আপনারা প্রত্যেকে চিন্তা ভাবনা করবেন। আমার মনে হয় এই মুহূর্তে বেস্ট কেরিয়ার অপরচুনিটি যদি হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং, যেটা করে কিন্তু আমরা একটা সুন্দর প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারি। ধন্যবাদ।